ওকে। আচ্ছা, তোমরা যারা বারে বারে বলো যে ভাইয়া সবকিছু ভুলে যায়, কোনো কিছু মুখস্থ করতে পারে না, এক্ষেত্রে করণীয় কি? তোমাদেরকে একটা কথা বলি, দেখো, এই ব্যাপারটা মোটেই অস্বাভাবিক কিছু না। একটা জিনিস তুমি আজকে পড়ার পরে কালকে তুমি যদি না পড়ো, ভুলে যাওয়া এটাই স্বাভাবিক। কিন্তু একটা জিনিস যদি তুমি আজকে পড়ো, কালকে পড়ো এবং কয়েকবার এটা প্র্যাকটিস করো এবং রিভিশন দাও, এই জিনিসটা তুমি মনে রাখতে পারবা, এটাই স্বাভাবিক। দেখো, সাধারণ জ্ঞান জিনিসটা তোমাদের ম্যাথের মতো না যে একটা সূত্র দিয়ে আমি হাজারটা গণিত করতে পারবো। সাধারণ জ্ঞান জিনিসটা হলো প্রত্যেকটা স্পেসিফিক জিনিসের জন্য তোমার স্পেসিফিক ইনফরমেশন লাগে। যদি এক্সাম্পল অনুযায়ী বোঝাই যে বাংলাদেশের রাজধানীর নাম কি, ঢাকা, এটা তোমার মুখস্থ করতে হবে, বুঝে মুখস্থ করতে হবে। এখানে এরকম কথা আসছে না যে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি, এরকম কোনো কিছু আসতেছে না, তোমাকে এটা মুখস্থ করতে হবে। সেম ভাবে পাল বংশ, সেন বংশ, উপমহাদেশে মুসলিম শাসন, ব্রিটিশ আমল, পাকিস্তান আমল, দুইটা বিশ্বযুদ্ধ, এই যে ক্ষুদ্র নৃগোষ্ঠী, এই যে টপিক গুলো আছে, প্রত্যেকটা টপিকের জন্য প্রত্যেকটা ইনফরমেশন তাও আলাদা আলাদা। তো এখানে কোনো সুযোগ নাই যে তুমি একটা জিনিস দিয়ে আরেকটা জিনিস তুমি কি করতে পারবা, কভার করতে পারবা। তো সেক্ষেত্রে তোমাদেরকে একটা কাজে করতে হবে ভাই, সেক্ষেত্রে তোমাদেরকে বারবার পড়তে হবে এবং প্র্যাকটিস করতে হবে। এখন তোমাদের কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া একটা জিনিস আমি বারবার যে পড়বো, আমার সময়টা কই? আচ্ছা, সময়ের ম্যানেজমেন্টটা তোমরা এইভাবে করবা যে আজকে যে জিনিসটা তুমি 2 ঘন্টা মানে 2 ঘন্টা অনুযায়ী পড়াশোনা করছো, তো এটা তুমি নোট করে ফেলছো, অলরেডি তোমার মুখস্থ করা শেষ। তো কালকে তুমি এই জিনিসটা তুমি যখন পড়া শুরু করবা, সাধারণ জ্ঞান তুমি যখন শুরু করবা, এই জিনিসটা তুমি 10টা মিনিট সময় নিয়ে রিভিশন করে নাও। এরপরের দিন 7 মিনিট সময় দাও, টানা 3 থেকে 4 দিন একটা টপিক পড়লে এই টপিকটা আর কোনো কিছু থাকে না। এরপর আরেকটা কথা হলো, তুমি যা পড়তেছো গদ বাদা মুখস্থ না করে তুমি একটু বুঝে পড়ো। তোমার 5টা লাইন ইনফরমেশন মানে মুখস্থ করার প্রয়োজন নাই। যেমন তোমাকে আমি বুঝাই, যেমন চাণক্য একজন ব্যক্তি আছে, ঠিক আছে? ওই চ্যাপ্টারটাতে সে কি করছিল, সম্রাট অশোক আর বিন্দুসারের ইয়ে ছিল, প্রধানমন্ত্রী ছিল, তার কৌটিল্য ছিল, এবং অর্থশাস্ত্র, কৌটিল্য অর্থশাস্ত্র বা চাণক্য নীতি, এই পুরো যুগের জায়গাতে 10টা লাইন দেওয়া আছে। তুমি জাস্ট এই 3টা ওয়ার্ড মুখস্থ করে ফেলো না। তোমার তো এখানে আসতেছে না, তোমার তো রিটেন লিখতে হবে না, তোমার জাস্ট এমসিকিউ লাগবে। তুমি ওয়ার্ড গুলো মুখস্থ করে ফেলো, তোমার হয়ে যাচ্ছে। এই যে টুকটাক বেসিক গুলা, এইভাবে তুমি জাস্ট চিন্তা করো, এইভাবে তুমি চিন্তা করো, প্র্যাকটিস করো, তাহলেই দেখবা যে হয়ে যাবে। আচ্ছা দেখো, ইংরেজিতে একটা কথা বলি যে অনেক অনেক পোলাপান দেখবা যে রুলস জানে না, স্ট্রাকচার জানে না, কিন্তু সে কোনো না কোনো ভাবে 15টা এমসিকিউ থেকে তার 12-13টা হয়ে যাচ্ছে। কিভাবে হয়ে যাচ্ছে? ওই ছেলেটাকে তুমি জিজ্ঞেস করো, সে বলবে যে ভাই আমি কিছু জানি না, কিন্তু আমি জানি যে এইটাই হবে। কিভাবে হবে? যে এরকম হাজারটা এমসিকিউ আমি প্র্যাকটিস করছি। তো সেম ভাবে তোমরা কি করো, তোমরা এমসিকিউ গুলা প্র্যাকটিস করো, যতগুলা বই আছে বইগুলা কালেক্ট করো। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ঠিক আছে, প্র্যাকটিস করো, অনেক অনেক বেশি হয়ে যাবে। আরেকটা কথা ভাই, হাল ছাইরো না। যদি হাল ছাড়ো, আমার দ্বারা মুখস্থ হচ্ছে না, ভালো লাগতেছে না, চলে যাবো, কোনো লাভ হবে না। তুমি যদি হাল না ছাইরা, তুমি যদি জাস্ট লাগা থাকতে পারো, তাহলে বিশ্বাস করো তোমার হয়ে যাবে। আরেকটা কথা, জেদ ধরো, জেদ জেদ। যেই ছেলের ভিতরে জেদ নাই, সে কোনোভাবেই চান্স পাবে না। ইটস ট্রু ভাই, জেদ ছাড়া চান্স পাবে না। তখন তুমি আমার দ্বারা হচ্ছে না, আমি শেষ, চলে গেলো, ঠিক আছে, তোমার হবে না। কিন্তু তুমি যদি মনে করো যে না, এই সাধারণ জ্ঞানের উপমহাদেশে মুসলিম শাসনে কি আছে আমি এটা দেখা দিব, ঠিক আছে, তুমি যদি এইভাবে চিন্তা করতে পারো যে আমি এটা দেখা দিব মানে কি আছে, তাহলে তোমার দ্বারা পসিবল। তাহলে তুমি দেখবা যে একদিনে তোমার 1 ঘন্টায় মুখস্থ হয়ে গেছে। যেটা আমি করতাম, আমি লিখতাম যে এই MP3 বইটাতে কি আছে, আমি আমার অ্যাডমিশন MP3 পড়ছি, যে আমি চিন্তা করতাম যে এই 700 পেজে কি লেখছে, আমি জানি দেখানি বইটা। তুমি বিশেষ করো, আমার কয়েকদিন MP3 শেষ হয়ে গেছিল। কেন? আমি জেদ ধরছিলাম যে শেষ করবোই। তো তুমিও জেদ ধরো, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি নিজেকে পৌঁছাবোই। তুমি যদি এই জেদটা ধরে রাখতে পারো, মানুষ সবকিছু করতে পারে, নিজের জেদের কাছে কখনো আর হারতে চায় না। তুমি যেটা ধরে রাখো, তাহলে তুমি দেখবা যে পারবা। তাহলে মোরাল অফ দ্য স্টোরি কি? তুমি বারবার প্র্যাকটিস করো, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, তুমিও পারবা। MCQ গুলো সলভ করো, জেদ ধরো, জেদ ধরে দেখবে যে তোমরা সফটওয়্যার বিশ্ববিদ্যালয়ে পৌঁছাতে পারতেছো। এরপরে যদি কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই আমি এখানে আসি, আমি তোমাদের সানি ভাই আছি। যে কোনো সময় আমাকে তোমরা নক দিও, মেসেজ দিও, যেটা ছেড়ে করো, কোনো সমস্যা নেই, তোমাদের জন্য আমি সবসময় আসি। আরেকটা কথা শোনো, সেটা হলো গুছায়া পড়ো। ঠিক আছে, কোন টপিক গুলো থেকে কোশ্চেন আসতেছে এইগুলা দাগাও, আইডেন্টিফাই করো, তাহলে দেখবো তোমাদের চান্স পাওয়ার মানে সুবিধাটা অনেক বেশি ক্লিয়ার হয়ে গেছে। থাকো তাহলে আজকে এই পর্যন্তই, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসতেছি তোমাদের সানি ভাইয়া। দেখা হচ্ছে তাহলে, হ্যাঁ।